গলায় বেঁধে মাঠে ময়দানে লামেন, আপনার যা কিছু আছে তা লইয়া মাঠে লামেন, আপনার যা আছে তা লইয়া লামেন। আমি আল্লাহ আপনারে ওয়াদা দিলাম গো নবী, আমি আপনারে ওয়াদা দিলাম আমি আল্লাহ আপনাকে আসমানি ভাবে সাহায্য করব। সুবহান, সাহায্য করব। কিন্তু রাসূল কয় না, বলুন আপনি আমারে কি দিবেন, কেমনে সাহায্য করবেন বলুন। আল্লাহ কয় নবী গো কেমনে করলে আপনি খুশি? কয় আপনি উপর থেকে ফেরেশতা পাঠান। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হাবিব 1000 মালাইকা পাঠাইলে আপনার হবে। নবী বলেন না, হবে না। 2000 পাঠাই না, 2000 পাঠাইলেও হবে না। আল্লাহ বলেন ওয়াদা দিলাম 5000 মালাইকা যুদ্ধের ময়দানে পাঠাবো। এই একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। আসমান থেকে মালাইকা পাঠাইছে, আসমান থেকে মালাইকা পাঠাইছে। যুদ্ধ শুরু হয়ে গেছে। আবু জাহেল অহংকারটা লইয়া মক্কা থেকে মদিনায় আসছে। কেমন অহংকার লইয়া মক্কা থেকে মদিনায় আসছে রে! 313 জন সাহাবী হমানে কুবাইয়া শেষ করে ফেলবো। মক্কা থেকে মদিনায় আসছে 1000 অস্ত্র লইয়া, 1000 অস্ত্র লইয়া, 1000 পোশাক অস্ত্রধারী পোশাক লইয়া, ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী লইয়া। সেনাপতি হলো আবু জাহিল্লা, যার নেতৃত্বে 1000 বাহিনী আছে। আবু জাহিলের অহংকার বেড়ে গেছে। মদিনায় মক্কায় কোথাও ইসলাম রাখবো না, কোথাও ইসলাম রাখবো না, মুহাম্মদকে সহ খতম করে দিব না। আউযুবিল্লাহ। অহংকার আল্লাহ বরদাস্ত করতে কথা হইল না। অহংকার মানে বরদাস্ত করতে পারে না। সেই যুদ্ধের ময়দানে ছোট্ট 2টা সাহাবী মাআজ আর মুআজ, 11 বছরের বাচ্চা, ডাক দিয়ে বলে হাবিব আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যেতে চাই গো নবী। নবীজি তাকায় দেখে 11 বছরের বাচ্চা। নবীজি বলেন না, এত ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে নিয়ে কোনো লাভ হবে না। এবার 2 ভাই কুস্তি লাগলো। আপনারা ইতিহাস জানেন, কুস্তি লাইগা বলে নবী গো দেখছেন নি আমার শরীরে শক্তি আছে। নবীজি খুশি হয়ে গেল, চোখের পানি নবী ছেড়ে দিয়েছে। যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সাহাবীরা এত পাগল। 11 বছরের বাচ্চা নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে যাবে, পাগল পাগল হয়ে গেছে। এবার 2 ভাইকে নবী নিয়ে গেল। কিন্তু যখন নবীজি যুদ্ধের ময়দানে যাবে, সাহাবীদের উদ্দেশ্যে নবী বললেন, অনেক রাত পর্যন্ত আপনারা অপেক্ষা করছেন, লম্বা সময় ভূমিকা দিয়ে আলোচনা দীর্ঘই করে আপনাদেরকে আমি বিরক্ত করব না। আপনারা যেমন সময়ের অভাব, আমারও ডাবল সময়ের অভাব। বিরক্ত না হন, অতটুক পর্যন্তই আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাকি মোনাজাত পর্যন্ত আসেননি আপনারা? মোনাজাত পর্যন্ত কারা কারা আছেন আব্দুল্লাহ দেখান। হ্যাঁ, পিছনের দিক দিয়ে আত উঠছিনি, বলুন কতটুক পর্যন্ত? আতলামান কা ঘটনা তো ভালো না, আত উঠায় রাখেন। মোনাজাত পর্যন্ত আসেননি? পাক্কা নিয়ত করছেন ইনশাল্লাহ তো? আতলামান। তখন যদি কেউ উঠে, বলুন ওয়াদা বরখেলাপ করা কি? মুনাফিক। ওয়াদা বরখেলাপ করা। তাহলে এখন যে উঠতে যাইবো আমরা শুধু দেখাই দিব যে মুনাফিক যায়, তখন পিছন দিয়ে মাঝে মিছিল দিব মুনাফিক যায়। ইজ্জত থাকবো, মান সম্মান থাকবো নি? তাহলে জাগা মতো আপনারা আটকাইছি, যে যাইবেন মুনাফিক হইয়া বাইরিবেন। চলব? বুঝা দেয় লড়া চড়া নাই। মোনাজাত দিয়ে আমি সেরা দিব, বেশি সময় নিতাম না। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা ফাতহ থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এই সূরাটি মাদানী সূরা, মদিনায় অবতীর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করছেন, তার কিছু উল্লেখযোগ্য প্রেক্ষাপট ছিল, একটা ইতিহাস ছিল।
এই প্রেক্ষাপটকে কেন্দ্র করে সূরা ফাতাহ নাজিল করে। এখন কেন নাজিল হয়েছিল? এটা দুই ভাগে নাজিল হয়েছে। প্রথম এটার আয়াতগুলি নাজিল করছে সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, আর সূরার শুরুটা নাজিল করছে রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। প্রথম সান্ত্বনা দিছে সাহাবায়ে কেরামদেরকে, সূরা শুরু করছেন নিজের বন্ধুকে সান্ত্বনা দিয়ে। সুবহানাল্লাহ। তাহলে সান্ত্বনা দিলেন কেন? নিশ্চয়ই ভিতরে অশান্তি ছিল, এই জন্য সান্ত্বনা দিছে। এই বিষয়টা আমরা ইনশাআল্লাহ আলোচনার মাঝখানে আপনারা বুঝতে পারবেন কেন সান্ত্বনা দিছে। এর আগ পর্যন্ত ধৈর্য ধরতে হবে। কারণ আরামের ঘুম হারাম করছেন, নরমাল বিছানায় পড়ছেন, প্রচন্ড গরমে পড়ছেন, কাল্পনিক গল্প সুন্দর লিখিয়া হঠাৎ কন্যা আজগবি গল্প শোনার জন্য। এই জন্য মনোযোগ সহকারে কথাগুলি শ্রবণ করবেন। আপনাদের সময়ের অনেক দাম, ব্যস্ত মানুষ আপনারা, কর্মঠ মানুষ আপনারা, ঘুম হারাম করে বিছানা আলাদা করে এখানে বসছেন। এই গাঞ্জা করিয়ার কাল্পনিক গল্প শোনার জন্য নয়, নাচানাচি বক্তার দেখার জন্য নয়, এই মাশাআল্লাহর জিকির শোনার জন্য নয়। প্রতিটা সময় যেন আপনার কাজে লাগে এই উদ্দেশ্যে বসেন। আর যারা নাচানাচি দেখতে আছেন, ভাই প্রথমেই বলে আমি নাচতে পারি না, আমি গানও গাইতে পারি না, আপনারা যদি অন্য কোনো উদ্দেশ্যে এসে থাকেন মাপসাই। এখানে যতক্ষণ বসবেন কোরআন থেকে আলোচনা হবে। কোথা থেকে? বসে থাকেন ইনশাআল্লাহ। তা আমার জায়গার থেকে আমি স্পষ্ট হয়ে গেলাম আগে, কারণ অনেকে থাকতে পারে বিভিন্ন, কারণ অনেক তো নাচানাচিও করে, দেখতেও চাই যে হুজুরি কেমনে নাচে দেখতে। আমি নাচতে পারি না, আমার অবস্থান আমি ক্লিয়ার করছি। সম্মানিত সুধী, এই সূরার কয়েকখানা আয়াত নাজিল হয়েছে সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, আর এই সূরার শুরু নিজের বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আপনারা জানেন রাসূলের হায়াতের জিন্দেগি হলো 63 বছর। 63 বছর দুনিয়াতে ছিলেন। এই 63 বছরটাকে তিনটা ভাগ করছেন, তিনটা অধ্যায়, 40, 13, 10। 40 বছর ছিলেন চুপ, 13 বছর শুধু নির্যাতন। 13 বছর নির্যাতন মানে একচাটিয়া নির্যাতন, একচাটিয়া নির্যাতন করছে। এবং নির্যাতনের কারণে রাসূল প্রতিবাদও করে নাই, চোখ রাঙ্গাইয়া তাকান নাই। কারণ আল্লাহর হুকুম হলো আপনি নির্যাতন সহ্য করেন কিন্তু প্রতিবাদ করবেন না। প্রতিবাদের আদেশ আমি আপনাকে দেই নাই। তাই একটানা 13 বছর যেমন তার সঙ্গী সাথীরা মার খাইছে, তেমন রাসূল নিজেও মার খাইছে। কিসের জন্য? দিন ইসলাম প্রতিষ্ঠিতর জন্য, ইসলামকে জিন্দা করার জন্য। ইসলাম নামক বৃক্ষের নিচে রক্ত ঢেলে তারপর ইসলাম নামক বৃক্ষটাকে জিন্দা করছে। কথা বুঝতেছেন আমার? জিলাপি আর বিরিয়ানি খাইয়া ইসলাম জিন্দা করা যায় না। ইসলাম জিন্দা করতে গেলে শরীরের তাজা রক্ত ইসলাম নামক বৃক্ষের নিচে ঢালতে হয়। সেটা রাসূল কয়েকটা যুদ্ধে রাসূল রক্তাক্ত হয়েছেন, ইসলাম প্রচার করতে গিয়ে রক্তাক্ত হয়েছেন। এমনকি 13 বছর রক্ত দিয়া ইসলাম জিন্দা করছে। এটা আমাদেরকে শিখায় গেছেন যে শোনো, ইসলাম এমনি এমনি জিন্দা হয় না, রক্ত দিতে হয়। যেমনটা ফিলিস্তিনের মুসলমানরা এখন রক্ত দিয়ে ইসলাম জিন্দা করতেছে। কথা বুঝতেছেন আমার? তারা রক্ত দিচ্ছে আর আমরা বিরিয়ানি খাচ্ছি। তারা রক্ত দিচ্ছে, আমরা কেক কাটতেছি। তারা রক্ত দিচ্ছে, আমরা ডিজে গানের আয়োজন করতেছি। বাস্তব না বাস্তব? এই জন্য ইসলাম জিন্দা করতে হবে রক্ত দিয়ে। এটাই বাস্তব, চিরবাস্তব। ফিলিস্তিন রক্ত দিচ্ছে, প্রতিদিন লাল চামড়া কুত্তাগুলি আমাদের মুসলমান ভাইদের রক্ত দিয়ে গোসল করতেছে, হাসি মুখে শহীদ হচ্ছে ইসলাম জিন্দা করার জন্য। তাই 13 বছর ইসলামকে জিন্দা করার জন্য এক চাটি আমার কাছে কোনো প্রতিবাদ করে নাই। নির্যাতনের যখন স্টিম রুলার চাপায়া দিছে, নির্যাতনের যখন একেবারে শেষ পর্যায়ে চলে গেছে, তখন আল্লাহর পক্ষ থেকেই আবার অর্ডার আসছে। 13 বছর নির্যাতন সহ্য করছেন, আর না,
এবার আমি আল্লাহ হুকুম দিচ্ছি মক্কা ছাড়েন, মক্কা ছেড়ে মদিনায় চলে যান। কত বছর পরে গেছে? আগে 40, পরে 13, 53 বছর মক্কায় থাকছে। 53 বছর, 53 বছর পরে রাসূল চলে গেলেন মদিনায়। মক্কা ছেড়ে, বাবার ভিটা ছেড়ে, দাদার ভিটা ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে চলে গেল মদিনায়। মদিনায় যাওয়ার পরে সেখানে অবস্থান তৈরি করলো, আস্তে আস্তে অবস্থান তৈরি করছে। মোটামুটি প্রায় মনে করেন যে 100 বছর হবে, কি কয় 1 বছর হবে সর্বোচ্চ। একটা বছরও মদিনায় থাকতে পারলো না। মক্কা থেকে আবু জাহেলের নেতৃত্বে আবার যুদ্ধের জন্য ডাক দিছে আবু জাহেল। খুব খেয়াল করবেন, 13 বছর মায়ের খাইছে কে? রাসূল এবং তার সাথী সঙ্গী। প্রতিবাদ করছে না, প্রতিবাদ করে নাই, বরং নিজের বিটাটা ছাইড়া দিয়ে গেছে। সম্পত্তি, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন সব ছাইড়া দিয়ে চলে গেছে, দেশ থেকে দেশান্তর হয়ে গেছে। 1 বছর মদিনায় থাকতে না থাকতেই আবু জাহিল্লা শীর্ষ সন্ত্রাস আবার তার 1000 বাহিনী নিয়ে অস্ত্র সহ মদিনায় রাসূলের উপরে আক্রমণ করার জন্য আবার প্রস্তুত নিছে। চিন্তা করছেন বিষয়টা? ইডারে কয় গায়ে ভাড়া দিয়া ঝগড়া। আপনারা এই সুনামগঞ্জ কিতা কয়? আমার ভাষা বুঝুন না আপনারা? আমি যে কারে কই কিতা, গুরুস্থান ওয়াজ করতেছি। আমার বাড়ি হবিগঞ্জ, আর আপনার বাড়ি হলো সুনামগঞ্জ। গঞ্জ গঞ্জ তুমি লো, আপনারা দিয়ে বাপ ধরতেছেন। ঘটনা কিতা? গুতা দিলে কথা কন কেন? কি কইতাছি বুঝতেছেন নি? বুঝলে কি কন? হ্যাঁ নাহলে না, একটা তো কইতে, নাহলে না কইরালাম তো বালা, তো আওয়াজটা তো দিতে। এইভাবে যদি মুর্দার মতো বইয়াতে হাতে জানাজা করে না মজুরে লইয়া জনমের শিক্ষা দিয়া দিম আপনার। জানাজা করিলে শেষ। সম্মানিত শুধু মনোযোগ দিয়ে শুনলেন, এই যে শীর্ষ সন্ত্রাস আবু জাহেল, সে তো এক চাটিয়া রাসূলকে নির্যাতন করলো 13 বছর। তার নির্যাতনের কারে গেল দেশ ছাইরা দেশান্তর হইয়া মদিনা। সেখানে গিয়া কিন্তু রাসূল মক্কার কোনো মানুষের ছায়ার মধ্যে ভাড়া দেয় নাই, দেখাশোনাও নাই, কোনো কথাবার্তাও নাই। 500 কিলোমিটার দূরে গেছে। এরপর আবু জাহিল্লার ভিতরে কল্পনা জল্পনা, যদি মদিনায় গিয়ে আবার ইসলাম বড় করে না, তার আগের থেকে শেষ করে দিতে। আবু জাহিল্লা 1000 অস্ত্র সহ বাহিনী সহ মদিনায় গেছে রাসূলকে মারত। বলুন এটাকে কি বলা হয়? গায়ে ভাড়া দিয়া ঝগড়া। আপনার সুনামগঞ্জে কিতা কর, যেটা কিতা কর গায়ে ভাড়া দিয়া ঝগড়া, যেটা কইতেন তো গায়ে ভাড়া দিয়া ঝগড়া। এই খবর রাসূলের কানে গিয়া ফুটছে। আল্লাহর পয়গম্বর ওই আবু জাহিল্লা আবার তার 1000 বাহিনী অস্ত্র সহ আপনার উপরে আক্রমণ করার জন্য মক্কা থেকে মদিনায় আসতেছে। এই কথা শুনে রাসূল মর্মাহত, ব্যথায় ব্যথিত, চোখ দিয়া পানি আসতেছে। কেন? রাসূল চিন্তা করলো, আমার এত কষ্টের পরে 313 জন তৈরি করছি। কতজন? 313 জন তৈরি করছি। এর মধ্যে অনেকের শরীরে আঘাতের চিহ্ন এখনো শুকাইছে না, শরীরে খাফরও নাই, পেটে খাবার নাই, অস্ত্র থাকবে দূরের কথা, শরীরের পোশাকই নাই। 313 জন লই 1000-এর সামনে কেমনে দাঁড়াবো? তার মানে ইসলাম আজকেই শেষ। কারণ এরা যদি তাদের উপরে আক্রমণ করে, আর যদি সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করে, তা আল্লাহর জমিনে আল্লাহ বলনেওয়ালা আর একজনও থাকবে না। কারণ এই 313 জন তো প্রায় 13 বছর কষ্ট করে। কথা হয় না? এই 313 জন 13 বছর মাইর খাইয়া তৈরি করছে। মানে এক নিমিষেই যদি শেষ করে দেয়, ইসলাম আর থাকবেই জমিনে? রাসূল সেই চিন্তায় আছে। হায় হায়, আবু জাহিল্লা তো ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী নিয়ে আসছে, এখন করণ কি? ভয়াবহ পরিস্থিতি শুরু হয়েছে। সাহাবায়ে কেরাম নিয়ে আগে রাসূল বইছে, বয়া কয় এই ঘটনা আবু জাহেল আসতেছে, কি করব তোমাদেরকে নিয়ে বলো। আগে পরামর্শ করছে। সাহাবায়ে কেরামরা তো যতই মায়ের খাইছে আর যতই রক্তাক্ত হয়েছে, কিন্তু ইমানের তেজ কিছুই লাগেছে, ইমানের তেজ আছে। এরা কজু
আপনি খালি আমাদেরকে হুকুম দেন, হুকুম দেন আপনি। রাসূল কাঁদতে চায়, তোমাদের শরীরের গায়ে এখনো শুকায় নাই, তোমাদের তো অস্ত্র নাই, তোমাদের তো পোশাক নাই, তোমরা কেমন যুদ্ধ করবা? হুজুর আপনি হুকুম দেন, যা কিছু আছে তা নিয়েই নামব, জীবন দিয়ে দিলে দিয়ে দিব, কিন্তু আপনার শরীরে একটা তীর পড়তে দিব না ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। এই কথা শুনিয়া রাসূল খুব খুশি হয়েছে, খুশি হইয়া, কিন্তু রাসূলের মন তো আর রাসূল বুঝাইতে পারতেছে, মন বুঝাইতে পারতেছে, মন বুঝানো বড় কষ্ট। এক পর্যায়ে রাসূল হাত তুলছে, এইভাবে তুলে কান্না শুরু করছে। হাত তুলতে তুলতে এইভাবে ফুরুজু নিয়ে গেছে, কাঁদতেছে। হযরত আবু বকর রাসূলের পাশে দাঁড়াইছে, দাঁড়ায় রাসূলের শরীরে হাতাইতেছে, হুজুর কাঁদেন না, আমি আবু বকরের দিলে সাক্ষী দেয় আপনার আল্লাহ আপনাকে একা ছেড়ে দিবে না। সুবহানাল্লাহ। আপনার আল্লাহ আপনাকে একা ছেড়ে দিবে না। আমরা কাঁদেন না। আল্লাহর হাবিব চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্দে আর বলে, আবু বকর রে, 13টা বছর এক চাটিয়া মাইর খাইলাম, রক্তাক্ত হইলাম, আমার কলিজার টুকরা সাহাবীদের শরীরের গা এখনো শুকায় নাই, পোশাক নাই, অস্ত্র নাই, আমার মন মানে না, কেমনে রে আমি তাদেরকে নিয়ে যুদ্ধের সামনে প্রস্তুত করি? যদি শাহাদাত বরণ করে আল্লাহর জমিনে আর দিন থাকবে না, আল্লাহ বললেওয়ালা কেউ থাকবে না। তাই আবার হাত তুলে আল্লাহর দরবারে কান্দে আর বলে, মালিক রে, আমার কলিজার টুকরা সাহাবী, আমার কলিজার টুকরা সাহাবীরা 13টা বছর এক চাটিয়া মাইর খাইছে, এক চাটিয়া মাইর খাইছে। আল্লাহ শরীরের জখম এখন পর্যন্ত শুকায় নাই গো। কত সাহাবীর শরীরে এখনো আঘাতের চিহ্ন রয়ে গেছে, পোশাক নাই, অস্ত্র নাই, পেটেও খাবার নেই, শরীর মারাত্মক দুর্বল। 313 জন সাহাবী, 313টা তরবারি নাই, অনেক সাহাবীদের হাতে খেজুরের ডাল, আর আবু জাহেলের নেতৃত্বে 1000 সাহাবী, আবু জাহেলের নেতৃত্বে 1000 সেনাবাহিনী অস্ত্র সহ ট্রেডিং প্রাপ্ত হাজির। বারবার আল্লাহর নবী বলেন, মালিক তোমার জমিনে যদি তোমার দিন ঠিকায় রাখতে চাও গো, আল্লাহ বললে ওয়ালা যদি রাখতে চাও, তোমার কাছে সাহায্য চাই, এই যুদ্ধে আমারে বিজয় দান করো। নবীজি কান্না শুরু করছে। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, আমার বন্ধুর কান্না আমি বরদাস্ত করতে পারি না। 13টা বছর আমার বন্ধু তার সাথী সঙ্গী লইয়া নির্যাতন তো সহ্য করলো, আঘাতের পর আঘাত সহ্য করলো, রক্তাক্ত হইল। আমি বন্ধুরে বলেছিলাম, বন্ধু যেন প্রতিবাদ না করে রে। এরপরেও 13 বছর মারি খাই, এখন মক্কায় আসছে, মদিনায় আসছে। মদিনায় এসে একটা বছর থাকতে পারলো না। শীর্ষ সন্ত্রাসী আবু জাহিল্লা 1000 বাহিনী লইয়া আল্লাহর পয়গম্বরের উপরে হামলা করার জন্য বদরের প্রান্তরে চলে আসছে। রমজান মাস, পেটে খাবার নাই। এই ভয়াবহ পরিস্থিতিতে এখন কি করা যায়? আল্লাহ তখন ডাক দিয়া বলেন, নবী গো, আপনি কাঁদেন না, কাঁদেন না, আপনি কাঁদেন না গো নবী। সাহাবীরাও নবীকে বুঝায়, গো নবীজি কাঁদেন না। নবীজি বলেন, সাহাবীরা রে, তোরা কি আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবি? নবীজি কতটুক দিল ভাঙ্গা, দিল ভাঙ্গা মন লিয়া বলে, তোরা কি আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবি বল। সাহাবীরা বলেন, নবী গো, আপনি কি আমাদেরকে মনে করছেন আমরা মূসা নবীর উম্মত? মূসা নবী যুদ্ধে যায়, তখন তার উম্মতেরা বলছিল, মূসা তুমি তোমার আল্লাহর সঙ্গে গিয়া যুদ্ধ করো, আমরা নাই।
নাউজুবিল্লাহ কইতেন না। বনি ইসরাইলের উম্মত এত মারাত্মক ছিল, এরা মুসা নবীরে কয় আপনি আর আপনার আল্লাহকে যুদ্ধ করেন, আমরা নাই। আগে নবীজি আমরা কিন্তু মুসা নবীর পয়গম্বরের উম্মত না, আমরা সমস্ত নবী কুলের সম্রাট, দুনো জাহানের বাদশা, দুনো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা আপনাকে ছেড়ে চলে যাব না গো নবী, আমরা আপনার ডাইনে থাকবো, বামে থাকবো, সামনে থাকবো, পিছনে থাকবো, একটা তীরের আঘাত আপনি নবীর শরীরে পড়তে দিব না। সুবহানাল্লাহ। এই একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার। মন ঘাবড়াইয়েন না, আপনি মন ছোট কইরেন না, আপনি যুদ্ধের ময়দানে যান, আমি আল্লাহ অর্ডার দিলাম। 13 বছর মায়ের খাইছেন আমার অর্ডারে, 40 বছর চুপ থাকছেন আমার অর্ডারে, আর আজকে আমি আল্লাহ আপনাকে অর্ডার দিছি, আপনার যা কিছু আছে সব নয়া মাঠে নামেন। কারণ গায়ে পাড়া দিয়া যারা ঝগড়া করতে চায় এদেরকে সাইরা দেওয়ার নাম, কথা হয় না। কেউ যদি গায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাচ্ছে সাইরা দিবে, এরা সাইরা দেওয়ার না, কারণে সাইরা দিবেন না। এবার আল্লাহ কয় মাথার ফাগড়ি খুলেন, মাজায় বাঁধেন। কোথায় বাঁধতে হবে? সবসময় কি ফাগড়ি খালি মাথাত রাখা হয়? কথা বলবে ঠিক, সবসময় ফাগড়ি মাথা না, মাঝে মধ্যে কোমর, মাঝে মধ্যে কোমর বন্ধ। যদি মাথার পাগড়ি মাথায় থাকে দেখবেন আপনারা বেশি মূল্যায়ন করে না, হুজুর মনে করে একটার পর একটা অপবাদ আপনার উপরে দেওয়া হয়, তখন মাথার পাগড়ি মাথায় বাঁধবেন, ইচ্ছা মতে কুবা শামসুর মতো কুবাইবেন। তখন ঠিক নেই। ইসলামে শুধু খালি মায়ের খাওয়ার কথা বলা হয় না, মায়ের দেওয়ার কথা হয়েছে। 13 বছর মায়ের খাইছে, 10 বছর শামসুর মতো কুবাইছে, ঠিক না বেটি? হ্যাঁ, ইতিহাস পড়েন, ইতিহাস পড়লে দেখবেন 27টা যুদ্ধে রাসূল নিজের সেনাপতি ছিল। আমরা তসবির মধ্যে ইসলাম লিখছি, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এটা নাম হচ্ছে ইসলাম। ইসলাম এত সোজা না। ইসলাম সুবহানাল্লাহর মধ্যেও না, ইসলাম বিরানির মধ্যেও না, ইসলাম নাচানাচির মধ্যেও না, ইসলাম গাওয়াগাবির মধ্যেও না। ইসলাম খালি মাথায় পাগড়ি না, মাঝে মধ্যে সাইজ করাও ইসলাম। ফিরাগি দিয়ে আমরা ইসলাম শুরু করছি, অত ফিরাগি আবার ইসলামে নাই, কথা বলেন না। শাহজালাল সিলেটের আপনাদের, এটা তো আপনাদের ইতিহাস। শাহজালাল ইয়ামানি আইছিল সিলেটে, আয়া খালি তসবিহ করছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলছে, কথা কয় না। ওনার এক কণ্ঠে ওই বেঈমানের বিল্ডিং ভেঙে পড়ে গেল গা। আর উনি কে তসবিহ দিয়ে খালি ইসলাম কায়েম করছে না, যেখানে যারা তরবারি কেন এটা করছে, তরবারি দিকেছেন, তরবারি আসিল হাতে। আমরা পাইছি ওর ইসলামটারে ফিরাগির মধ্যে, আর ফিরাগির মধ্যে লাভ বেশি। গরম বইয়া বইয়া মুরগি পাওয়া যায়, গরম বইয়া বইয়া ছাগল পাওয়া যায়, গরু পাওয়া যায়, আর মহিলাদের যত জমানো ডিম আছে সব তার খানকার ভিতরে চলে যায়। এটা সব সহজ ব্যবসা। তো বাংলাদেশের মধ্যে সবচেয়ে বিনা পুঁজির ব্যবসা হইল ফিরাগি ব্যবসা। মায়ের যে পরিমাণ ডিমের গড় আর যে পরিমাণ খালা মুরগি, কেরে রে রাসূল দিল রক্ত, তুই দি খালি মুরগি খাস, ঘটনা কি তা? আর যত সরল, তারপরে লেখাপড়া কম যে এলাকাটা, এইগুলো বাচ্চা না, এই বন্ডগুলা। আর শিক্ষিত মানুষটা কিন্তু সচেতন, শিক্ষিত মানুষের কাছে চান্স পায় না, তো বুঝালাই যেটা বন্যামি। কিন্তু যত মূর্খ মানুষগুলো আছে, লেখাপড়া না, ইডির কাছে গিয়ে এরা আড্ডা জমায়। দুনিয়ার কোনো কিছু নাই, এরা দুনিয়ার কোনো কিছু বুঝেও না। বাস এর ঘরের মুরগি যা আছে সব খাই আসে, শিয়ালে যেভাবে খায় হে ওইভাবে খায়। কষ্ট পাইতেছেন? ফিরের বিরুদ্ধে না, আমরাও ফির মুরিদি পছন্দ করি, আমাদেরও ফির মুরিদি আছে, কিন্তু আমরা যেই সমস্ত ফির ধরছি এরা এক একটা মাদ্রাসার শাইখুল হাদিস। হ্যাঁ, বুঝেননি কিচ্ছু? ফির শব্দের অর্থটা এটা হলো ফার্সি শব্দ, ফির পিতা,
ফার্সি শব্দ বলুন, ফির কি? ফার্সি একটা শব্দ। এটাতে যদি আরবিতে যান তাহলে মুর্শিদ। এর যদি আপনি বাংলা ব্যাখ্যা করতে যান তাহলে হয় উস্তাদ। কথা হয় না? সুজা বাংলা বলেন পিসাব অর্থ কি? উস্তাদ। পিসাব অর্থ উস্তাদ। তাহলে আমি যারে ধরব সে আমার উস্তাদ। উস্তাদের যোগ্যতা থাকতে হবে কিনা? কারণ উস্তাদের কাজ কি? শিক্ষা দেওয়া। উস্তাদের কাজ কি? শিক্ষা দেওয়া। তাহলে উস্তাদের শিক্ষাগত যোগ্যতা দরকার আছে না নাই? আপনি যেই ফিরে ধরছেন জিজ্ঞাবেন হুজুর কোন মসজিদের জন্য ভরান আপনি, দেখেন হবে বলে হ্যাঁ হ্যাঁ করস করে ভরাই না, হাতে বরাস না করে, খালি যে মুরগি খাস, হ্যাঁ সুরার পরে সুরা মুরগি খাস, বরাস না করে। এরপর আরেকটা কথা দিবেন কোন মাদ্রাসাত ফরাস, হ্যাঁ করস করে ভরাই না, ফরাস না করে মুরগি দি খাস। সুরা তুই না বলে আমার উস্তাদ। উস্তাদের কাজ হলো শিক্ষা দেওয়া। তুই কিতা শিখাইবা আমাদের? না কোনো মাদ্রাসাত করাস, না কোনো মসজিদের খতিবগিরি করাস, তুই দি খালি মুরুখ খাস। আর চুল খত লাগছে বিটিনদের মতো এটা দিয়েছিল হেলার আমার কেরামতি জাহির করে। বন্ডার গরুর বন্ডা গলা আছে না নাই? এটি হইলে তো আপনারা শরীরে মানে আগুন লেগে জায়গা। কিন্তু নিঃস্বার্থে কথাগুলি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। আমি কোনো ফিরো না, জীবনে আমি পর্যন্ত মুড়ি দইছি না, কোনো ফিরের কাছে মুড়ি দিছি না। আর আমার মা বাবুই সবচেয়ে বড় ফির আমি মনে করি। আর ফির মানে তো উস্তাদ, আমার তো উস্তাদ আছে। হেফাজতের মহাসচিব আমার উস্তাদ, আমরা তো উস্তাদ আছে। সুতরাং এর ভরে আবার ফির পিতা নামাজ কালাম শিখন লাগবে, উস্তাদের লেগে শিখন। আমার তসবিদ আলিম যা দিবার উস্তাদে দিয়া দিব, শেষ। মা বাপ যতদিন পর্যন্ত আছে, যেখানে দোয়া কবুল, হের 1 কেজি গুস্ত খাওয়ায় না, আর জডারে নিয়ে খাওয়ায় 1 কেজি গুস্ত। তোর মা বাপের দোয়া ডাইরেক্ট কবুল। মা বাপরে খাওয়াস না কেটে, হ্যাঁ মা বাপরে খাওয়া, জডারে খাওয়াস কে? আমাদের কি ফিতনার থেকে আল্লাহ হেফাজত করে পান। হ্যাঁ এখনো সজাগ হন, এখনো সচেতন হন। উন্নত যুগে আপনারা বসবাস করতেছেন, এই জাহিলিয়তের যুগে, অন্ধকার যুগে এখনো কেন ফিরে রয়েছেন? মাদ্রাসাগুলি চলতেছে না, বছরের পর বছর বন্ধ হয়ে রয়েছে, কিন্তু মাজারের ভিত্তিকে দেন টেকার অভাব নাই। এখানে হুদুদি নিয়ে টেকা পালায়। এই টেকা কি ফিসাবে খায়? বলেন, আমি মাজার বিরোধী না, আবারও বলছি, আমি নিজেও শাহজালাল মাজারে গেলে ওইদিকে গেলে জিয়ারত করে যাই। কারণ ওলিরা তো নিঃসন্দেহে ভালো ছিল, এরা আল্লাহর ওলি ছিল, এরা আল্লাহকে খুশি করে দুনিয়ার থেকে গেছে, এদের তো দোষ নাই। কিন্তু আমার প্রশ্ন হলো, আমি যে টাকা দিচ্ছি খাইতো কেনা? কমন চেঞ্জ আছে তো সবার। বলুন টাকাটা খাইতো কেনা? জবাব দেন। হিসাবে খায় খবর থেকে খায় কেনা? খাদেমরা খায়, সেটা খায় খাদেম। খাদেমের দেখবেন দাড়িও নাই, মুছও নাই, ক্লিন শেভ, ল্যান্ড ক্রুজার দিয়া গাড়ি চালায়, যেটা 1 থেকে 1.5 কোটি টাকা গাড়িটার দাম। আমি নিজে দেখছি তো, খাদেমদের 1.5 কোটি টাকার গাড়ি। কারণ একদিনের ডেকের ভিতরে সেই পরিমাণ উঠে, এটা কয়েক কোটি টাকা উঠতে যাবে, কথা হয় না? কোটি টাকার গাড়ি চালা। তুমি না খাইয়া নিয়ে দিয়েছো বাবার দরবারে, বাবা তো খাইছে না, খাইছে বাবার বাবা, কথা হয় না? আর কোনদিন আপনার বুঝিব? ওলিরা সঠিক, ওলিরা এদেশে বন্ডামি করে যায় নাই, ওলিরা দেশে ইসলাম প্রচার করে গেছে। বলুন ওলিরা কি করছে? ইসলাম প্রচার করছে। আজকে ওলির নাম বাংলায় বন্ডরা ব্যবসা করে যাচ্ছে। এখন বাস্তব না বাস্তব? গাইবি মাজার উঠে জায়গা বলে আসেনি বন্ডামি, কথা হয় না? ওই দেখা যায় বন্ড বাবার মাজার নামের কারখানা, ওই দেখা যায় বন্ড বাবার মাজার নামের কারখানা। বুকা শোকা মানুষ দইরা, বুকা শোকা মানুষ দইরা, পুঞ্জি চারা মাল কামায়। ওই দেখা যায় বন্ড বাবার মাজার নামের কারখানা। বাস্তব না বাস্তব? বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করছে খাইয়া না রক্ত দিয়া? রক্ত দিয়া। আমাদেরকে শিখায়া গেছে রক্ত দিবা ইসলাম জিন্দা হবে। সুবহান। জানি আমার কথা অনেকেই ব্যথা পাইছেন, অনেকের মনে আঘাত লাগতে পারে। আবারও বলছি, পীর বিরোধী আমরা নয়। আল্লাহর ওলিরা জমিনে আইসা ইসলাম প্রচার করে গেছে। বাংলাদেশে কোনো
নবী রাসূল আসে নাই, এদেশে পীরদের মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে। অস্বীকার করলে ঈমান থাকবে না, কারণ আমরা অস্বীকার করব না, কারণ এদেশে পীর মাশায়েখরা না আসলে ইসলাম প্রচার হতো না। ফিররা তো সঠিক, কিন্তু ফিররে বাংলায় খাইতেছে আমরা। বাস্তব না বাস্তব? যুবক ভাই, কিন্তু মূলত আমাদের উদ্দেশ্য থাকতে হবে ইসলাম প্রচার। কি কথা কয় না? ওলিরাও ইসলাম প্রচার করছে, আমরাও ইসলাম প্রচার করব, কিন্তু শরীয়তের ভিতরে। কথা কয় না? রাসূলের সুন্নাহ আল্লাহর হুকুম দুটোর সমন্বয়ে ইসলাম প্রচার করতে হবে। ব্যক্তিগত মন গড়া করা যাবে না। যারে পীর মানব, যারে উস্তাদ মানব, তার যোগ্যতা থাকতে হবে। যদি যোগ্যতা নাই, তার কাছে যাব না, কারণ সে তো নিজেই গুমরা, আমারও গুমরা বানাবে। আমি যখন কোনো পীর দরবার দেখব কোন মাদ্রাসায় সে পড়ায়, যদি শিক্ষিত হয়, পড়ানোর যোগ্যতা থাকে, আমি তার কাছে মুরিদ হব, আপনারাও হবেন, এতে কোনো অসুবিধা নাই। কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। আবারও বলছি, আপনারা মুরিদ হন, কিন্তু উস্তাদ, যোগ্যতাশীল একজন উস্তাদ দরকার আছে না নাই? কথা হন না আমার যুবক ভাইরা। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম নবীর জন্য কত পাগল ছিল। সাহাবীরা বলে, নবী গো, রক্ত দিব, সামনে দাঁড়াবো, পিছনে দাঁড়াবো, ডাইনে দাঁড়াবো, বামে দাঁড়াবো, আপনার শরীরে রক্ত লাগতে দিব না, একটা তীর পড়তে দিব না। আমরা আপনাকে ভালোবাসি, আপনার জন্য জীবন দিতেও প্রস্তুত। সুবহানাল্লাহ। নবীজি কান্দে, আল্লাহ বলেন, নবী গো, কান্দেন না। ইসলাম শুধু তাসবির মধ্যে না, ইসলাম শুধু সুবহানাল্লাহর মধ্যে না, ইসলাম শুধু ফিরাগির মধ্যে না। ফিরাগির মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। আমার কথা কি বুঝতেছেন? আবারও বলছি, এখান থেকে আপনাদেরকে এত দূর গিয়া বুঝাইছি, ইসলামটা শুধু ফিরাগির মধ্যে শেষ না। যেই রাসূল হাত দিয়া এতিমের মাথা হাত বুলাইয়া দিছে, রাসূল এতিমের মুখে খাবার তুলে দিছে, এই রাসূল 27টা যুদ্ধে তরবারি নিয়ে বেঈমানদেরকে কুচি কাটা করছে। এটার নাম ইসলাম। বলুন, কোনটার নাম ইসলাম? খালি তাসবিহ হাতে লইয়া হেপ মাওলা খাওয়ার মুরগি খাওয়ান, এটার নাম ইসলাম না। 27টা যুদ্ধে রাসূল তরবারি নিয়ে বেঈমানদেরকে কুচি কাটা করছে, এটার নাম ইসলাম। 13 বছর মার খাইছে, পরের যে মদিনায় গেছে এরপর আর মার নাই, খালি মার দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, হাবিব, মাথার পাকড়ি মাজায় বেঁধে মাঠে ময়দানে লামেন, আপনার যা কিছু আছে তা লইয়া মাঠে লামেন, আপনার যা আছে তা লইয়া লামেন। আমি আল্লাহ আপনারে ওয়াদা দিলাম গো নবী, আমি আপনারে ওয়াদা দিলাম, আমি আল্লাহ আপনাকে আসমানি ভাবে সাহায্য করব। সুবহান, সাহায্য করব। কিন্তু রাসূল কয় না, বলুন আপনি আমারে কি দিবেন, কেমনে সাহায্য করবেন বলুন। আল্লাহ কয়, নবী গো, কেমনে করলে আপনি খুশি? কয়, আপনি উপর থেকে ফেরেশতা পাঠান। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হাবিব, 1000 মালাইকা পাঠাইলে আপনার হবে? নবী বলেন, না, হবে না। 2000 পাঠাই না, 2000 পাঠাইলেও হবে না। আল্লাহ বলেন, ওয়াদা দিলাম 5000 মালাইকা যুদ্ধের ময়দানে পাঠাবো। এই একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। আসমান থেকে মালাইকা পাঠাইছে, আসমান থেকে মালাইকা পাঠাইছে। যুদ্ধ শুরু হয়ে গেছে। আবু জাহেল অহংকারটা লইয়া মক্কা থেকে মদিনায় আসছে। কেমন অহংকার লইয়া মক্কা থেকে মদিনায় আসছে রে! 313 জন সাহাবী হমানে কুবাইয়া শেষ করে ফেলবো। মক্কা থেকে মদিনায় আসছে 1000 অস্ত্র লইয়া, 1000 অস্ত্র লইয়া, 1000 পোশাক, অস্ত্রধারী পোশাক লইয়া, ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী লইয়া। সেনাপতি হলো আবু জাহিল্লা, যার নেতৃত্বে 1000 বাহিনী আছে। আবু জাহিলের অহংকার বেড়ে গেছে। মদিনায় মক্কায় কোথাও ইসলাম রাখবো না, কোথাও ইসলাম রাখবো না, মুহাম্মদকে সহ খতম করে দিব না। আউযুবিল্লাহ। অহংকার আল্লাহ বরদাস্ত করতে কথা হই না।
অহংকার মালিক বরদাস্ত করতে পারে না। সেই যুদ্ধের ময়দানে ছোট্ট দুইটা সাহাবী মাআজ আর মুআজ, 11 বছরের বাচ্চা, ডাক দিয়ে বলে, হাবিব আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যেতে চাই গো নবী। নবীজি তাকায় দেখে 11 বছরের বাচ্চা। নবীজি বলেন, না, এত ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে নিয়ে কোনো লাভ হবে না। এবার দুই ভাই কুস্তি লাগলো। আপনারা ইতিহাস জানেন, কুস্তি লাইগা বলে, নবী গো দেখছেন নি আমার শরীরে শক্তি আছে। নবীজি খুশি হয়ে গেল, চোখের পানি নবী ছেড়ে দিয়েছে। যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সাহাবীরা এত পাগল, 11 বছরের বাচ্চা নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে যাবে, পাগল পাগল হয়ে গেছে। এবার দুই ভাইকে নবী নিয়ে গেল, কিন্তু যখন নবীজি যুদ্ধের ময়দানে যাবে, সাহাবীদের উদ্দেশ্যে নবী বললেন,